কাঁদে না সোনা, কাঁদে না, কাঁদে না। ওরে আমার সোনা, দেখো আমাকে দেখো, আমি তোমার বাবা। ওরে আমার সোনা, কি হয়েছে তোমার সোনা? কান্না করে না বাবা। ও কান্না করে না সোনা, যে দেখো না আমাকে দেখো, আমি তোমাকে অনেক মজা কিনে দিব। তাকাও আমার দিকে। ওরে আমার রোহান, এতটুকু বাচ্চা কি মা ছাড়া থাকতে পারে বল? আর তুই কতদিন এইভাবে মানুষ করবি? কিন্তু তুমি তো জানো ওর মা ওকে জন্ম দিয়ে মারা গিয়েছে, তাহলে ওর মাকে আমি কোথায় পাবো বলো? আমি ছাড়া ওর কেই বা আছে? বাচ্চাটার মা নেই তো কি হয়েছে? বাচ্চাটার জন্য একটা মা নিয়ে আসতে তো পারিস। আর তাছাড়া তোর তো সেই রকম বয়স হয়নি, তুই এইভাবে কিভাবে থাকবি বল? তা কি করে সম্ভব? এতটুকু বাচ্চাকে দেখে কেই বা আমাকে বিয়ে করতে চাইবে? আছে আছে, এখনো দুনিয়াতে এমন মেয়ে আছে যে এতটুকু বাচ্চা মেয়ের কান্না সহ্য করতে পারে না। তুই চাইলে বল, আমি আজই ওর জন্য মা এনে দেব। আমার কাছে একটা মেয়ের খোঁজ আছে, মেয়েটা অনেক ভালো। ওই মেয়েটাও এইভাবে ছোটবেলায় বাবা মাকে হারিয়েও অনাথ আশ্রমে মানুষ হয়েছে। আমি আশা করি তোর এই মেয়েটাকেও নিজের মেয়ের মতো মানুষ করবে। সেই রকমই যদি হয় তাহলে মেয়েটার সঙ্গে কথা বলে দেখো। বাচ্চাটাকে মানুষ করা আমার কাছে খুব কঠিন হয়ে যাচ্ছে। আচ্ছা ঠিক আছে, আমি ওকে এক্ষুনি ডেকে নিয়ে আসছি। কি হলো মা? দেখি দেখি দেখি। এই দেখ রোহান, আমি এর কথাই বলছিলাম, আর এর নামই রানী। রানী, আজ থেকে এই সন্তান তোমার। ওর মা ওকে জন্ম দিয়ে মারা গেছে। আমি অনেক চেষ্টার পরেও হয়তো একে মানুষ করতে পারতাম না, কিন্তু তুমি যদি কথা দিতে তাহলে আমার মেয়েকে আমি তোমার হাতে তুলে দিতাম। দাও, ওকে আমাকে দাও, আজ থেকে আমিই ওর মা। আজ থেকে আমিই ওকে বড় করব। এখন থেকে ওর সমস্ত দায়িত্ব আমিই নিব। একে নিয়ে তুমি আর কোনো চিন্তা করো না। হ্যাঁ হ্যাঁ, আমি আর কোনো চিন্তাই করব না। দেখো না, ও তোমাকে পেয়ে কতটা শান্ত হয়ে গেছে। হ্যাঁ গো, মায়ের কোলে ছেলেরা শান্তই থাকে। রোহান, এবার যা গিয়ে রানীকে তোর সংসারটা বুঝিয়ে দে। হ্যাঁ ভাই, তোমাকে অনেক ধন্যবাদ। ও কোনো ব্যাপার না, এটা আমার বন্ধু হিসাবে কর্তব্য ছিল। আর তোদের দুজনকে অনেক সুন্দর মানিয়েছে। এবার যা, ঘরে যা। আমি এবার আসি, কেমন? ভালো থাকিস তোরা। আচ্ছা ভাই, এসো। রানী, আমি কাজে গেলাম, তুমি একটু বুড়িকে দেখে রেখো। আচ্ছা ঠিক আছে, তুমি সাবধানে যেও। হুম। দেখো দেখো, বুড়ি কিভাবে তোমার দিকে তাকিয়ে আছে। তাকিয়ে থাকবে না? আমি যে ওর মা, আর ছেলে মায়ের দিকে তাকিয়ে থাকবে না তো কার দিকে তাকিয়ে থাকবে? হ্যাঁ তাই তো, তুমি ঠিকই বলেছো। মেয়েটা তোমাকে একবারে আপন করে নিয়েছে। আপন করে নেবে না? আমি যে ওর মা। সত্যি, তোমাকে পেয়ে আমার আর একটু চিন্তা হয় না গো। জানো, আমার না অনেক চিন্তা হতো মেয়েটাকে মানুষ করতে পারবো না বলে। আজ মনে হচ্ছে সত্যি বাচ্চাটা আবারও মা ফিরে পেল। সে যাই হোক, তুমি এখন থাকো, আমি এখন কাজে গেলাম। ঠিক আছে, এসো। রানী, রোহান অ্যাক্সিডেন্ট করে মারা গিয়েছে। কি? তুমি তাড়াতাড়ি চলো।
মায়ের বাচ্চা কোলে নিয়ে কান্না করলে কোনো লাভ হবে না। যাও, ছেলেটাকে কোনো অনাথ আশ্রমে রেখে তুমি আরেকটা বিয়ে করে নাও। হে, কি বলছো বর্ষা? এতটুকু দুধের বাচ্চাকে আমি অনাথ আশ্রমে কি করে রেখে আসবো? না না, আমি পারবো না। আর তাছাড়া আমিও তো অনাথ আশ্রমে বড় হয়েছি, আমি জানি ওখানে কিভাবে বাচ্চাদেরকে মানুষ করে। বাচ্চাটাকে ওখানে রেখে এসে কুকুর বিড়ালের মতো মানুষ করতে দিতে পারবো না। আমি ওর বাবাকে কথা দিয়েছি, আমি ওকে মানুষের মতো মানুষ করব। তাহলে এর জন্য তুমি নিজের জীবনটাকে শেষ করবে? একবার ভেবে দেখো। নিজের কথা আর কি ভাববো? আমি যে কথা দিয়েছি এর সব দায়িত্ব আমি নিব। কিন্তু তুমি এখন এই বাচ্চাকে কিভাবে মানুষ করবে? শুধু কি ওর দায়িত্ব নিলে হবে? ওর জন্য তো দুধ কিনতে হবে, তোমার তো নিজে দুধ পাবে না, ওকে তোলা দুধ খাওয়াতে হবে। কোথায় পাবে এতগুলো টাকা? দরকার পড়লে আমি পরের বাড়ি কাজ করব এই বাচ্চার জন্য। ঠিক আছে, তুমি তাই করো। যে নিজের কথা বোঝে না তাকে আবার কি করে বোঝায়? সবাই তো চলে গেল, আমি আমার বাচ্চাকে নিয়ে কিভাবে সংসার চালাবো? না না, আমাকে প্রয়োজন পড়লে কাজ করতে হবে, না হলে যে আমি বাচ্চাটাকে মানুষ করতে পারবো না। আমি একে কোনোভাবেই কষ্ট দিব না, আমি নিজের সন্তানের মতো মানুষ করব। কাঁদিস না মা, কাঁদিস না, আমি তোকে কখনোই কষ্ট পেতে দিব না। আমি তো সারা জীবন মা হয়ে থাকবো। ভাই, আমাকে একটা কাজ দেবেন? হ্যাঁ রে বোন, তোর মতন মেয়ে আমি একটা খুঁজছিলাম। একলা থাকি, সব কাজ করে উঠতে পারছি না। কয়েকদিন ধরে মেয়ে খুঁজাখুঁজি করছি, খুঁজে পাচ্ছি না। তা তুই যখন নিজে এখানে এলি, আজ থেকে এখানেই থাকবি। আজ থেকে 3 বেলা এখানেই খাওয়া দাওয়া করবি, আর হোটেলটাকে নিজের মতন দেখাশোনা করবি। কিন্তু তোর কোলে তো দেখছি একদম ছোট বাচ্চা, একে নিয়ে কাজ করতে পারবি? হ্যাঁ ভাই, আমাকে যে পারতেই হবে, আমি যে সব দায়িত্ব নিয়েছি। ঠিক আছে, তুই যেহেতু পারবো বলেছিস, তাহলে কালকে থেকেই জয়েন কর। আর এই নিয়ে 500 টাকা, তোর বাচ্চার জন্য দুধ কিনে নিয়ে যা। ভাই, আপনাকে যে কি বলে ধন্যবাদ জানাই। আমি তাহলে এখন আসি, কালকে এসে আমি সব কাজ করে দেব। আচ্ছা ঠিক আছে। মা, আমাকে পয়সা দাও, নাহলে আমি স্কুল যাব না। ও মা, তুই তো ছোট, পয়সা কি করবি? মা, স্কুলে যখন টিফিন টাইম তখন সবাই সবকিছু খায়, আমার কাছে পয়সা থাকে না বলে ওরা আমাকে কিচ্ছু দেয় না। জানো মা, আমার খুব মন চাই খেতে, কিন্তু আমাকে কেউ দেয় না। ওরা আমাকে কিচ্ছু দেয় না। আমি ওদেরকে বলি, ওগো আমাকে একটা আইসক্রিম দাও। আমাকে একটা সুন পাপড়ি দেন। আগে পয়সা দাও। আমার কাছে পয়সা নেই। তোমার কাছে পয়সা নেই তো এখানে কি করছো? যাও বাড়ি গিয়ে পয়সা নিয়ে এসো গা। মা, এই নে পয়সা, তুইও আজ থেকে টিফিনে খাবি। চল। সন্ধ্যা নেমে আসলো, মেয়েটা এখন স্কুল থেকে বাড়ি এলো না। রিশানা, রিশানা।
সন্ধ্যাবেলায় কোথায় যে গেল মেয়েটা? স্কুল তো কখন ছুটি দিয়ে দিয়েছে, মেয়েটা এখনো পর্যন্ত বাড়ি ফিরলো না। রিশানা, 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 মা তুই কোথায় গেলি? রিশানা, তুমি এখানে কি করছো? আমি স্কুলে গিয়েছিলাম, বাড়ি চিনতে পারিনি, তাই এখানে বসে আছি। চলো, তোমাকে আমি বাড়ি পৌঁছে দিচ্ছি। না, আমি তোমার সঙ্গে যাব না, আমার মা এসে নিয়ে যাবে। আরে বাবা, তুমি এখানে বসে আছো, তোমার মা কি করে জানবে? চলো, আমি তোমাকে বাড়ি পৌঁছে দিচ্ছি। আরে ওই তো তোমার মা চলে এসেছে। ওরে মা, তুই এতক্ষণ কোথায় ছিলি? আমি যে তোর জন্য চিন্তায় পড়ে গিয়েছিলাম। আর কিছুক্ষণের মধ্যে যদি তোকে আমি না দেখতে পেতাম, তাহলে আমি সত্যি সত্যিই মরে যেতাম। তানিশা, ওকে তুমি কোথায় থেকে নিয়ে এলে? ওকে দেখছি ওইখানেই বসে আছে। শোনো রানী, তুমি বাচ্চাটাকে যেভাবে মানুষ করছো, এর যদি কিছু হয়ে যায় তাহলে তো তুমি নিজেকে সামলাতে পারবে না। সে যাই হোক, বাচ্চাটাকে এইভাবে স্কুলে ফেলে রেখে এসো না। টাইম মতো স্কুলে দিয়ে আসবে আর টাইম মতো স্কুল থেকে নিয়ে আসবে। হ্যাঁ হ্যাঁ, তুমি ঠিকই বলেছো। ওকে আমি আর কোনোদিন স্কুলে একা রেখে আসবো না। আজকের পর আমি ওকে রোজ স্কুলে দিয়ে আসবো আর স্কুল ছুটির সময় নিয়ে আসবো। আমি আর তোকে কোনোদিন স্কুলে একা রেখে আসবো না। এই দেখ, আমি কান ধরে বলছি, তোর যদি কিছু হয়ে যায় আমি বাঁচবো না রে মা। চল মা, আমার ভুল হয়ে গিয়েছে, আমি আর তোকে কোনোদিন একা ছাড়বো না। আর তোমাকে অনেক ধন্যবাদ। আজ যদি তুমি না থাকতে তাহলে হয়তো আমার মেয়েটাকে খুঁজে পেতাম না। ও কোনো ব্যাপার না, এতটুকু বাচ্চাকে আর কোনোদিন যেন একা কোথাও ছেড়ো না। আচ্ছা ঠিক আছে বোন। রিশানা, চলো। আচ্ছা, যাও তাহলে। বাড়িতে কেউ কি আছেন? কিছু বলছেন ভাই? হ্যাঁ, পোস্ট অফিস থেকেই কাগজটা এসেছে। এটা আবার কি? ম্যাডাম, চিঠি খুলে দেখার তো আমাদের নিয়ম নেই, আপনি খুলে দেখে নিন কি আছে ওতে। এখন আমি আসছি। এটা আবার কিসের কাগজ দিয়ে গেল? আমি তো পড়তেও পারি না। রিশানা আসুক, আমি ওকে দিয়ে জেনে নেব। এই মা, এটা দেখ তো, এতে কি লেখা আছে? এক্ষুনি পোস্ট অফিস থেকে দিয়ে গেল। মা! কি রে মা, ওটা কি? এটা আমার চাকরির লেটার মা। আমি কয়েকদিন আগে ফর্ম ফিল আপ করেছিলাম, আমার চাকরিটা হয়ে গিয়েছে মা। আমার চাকরিটা হয়ে গিয়েছে। যাক, ওপরওয়ালা আমাদের মুখের দিকে তাকিয়েছে। মা, তুমি আমার জন্য অনেক কষ্ট করেছো, আমি আর তোমাকে কষ্ট করতে দেব না। কালকেই আমরা শহরে চলে যাব, তারপরে তুমি পায়ের উপর পা তুলে বসে বসে খাবে, তোমাকে আর একটা কাজও করতে দিব না। ঠিক আছে, আমি আর কাজ করব না। এবার আমাদের কষ্টটা দূর হলো। এবার আমি তোর বাবাকে দেওয়া কথাটা রাখতে পেরেছি। হ্যাঁ গো মা, কষ্ট করলে একদিন তার ফল ঠিকই পাবে, নিজেকে কখনো দুর্বল মনে করতে নেই। চলো মা, আমার অনেক খিদে পেয়েছে, আমাকে দুটো খেতে দিবে। খাওয়া দাওয়া করেই আমরা শহরে বেরিয়ে পড়বো। হ্যাঁ মা, চল খেয়ে নিবি, তারপরে আমরা শহরে বেরিয়ে যাব।